أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين صدق الله مولانا العظيم وجاء في حديث عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شارة حسنة قالوا فما لنا في الصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم درود إبراهيم پٹھوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার ভাইরা আল্লাহ পাকের খাস মেহেরবানি যে মহান রব্বে করিম আমাদেরকে সুস্থ রেখে হায়াত রেখে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ঘরে আসার জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতে সাফাতের 99 আয়াত থেকে 113 আয়াত পর্যন্ত কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকে কিছু দিক নির্দেশনা, ভুল বুঝাবুঝির নিরসন, সঠিক সিদ্ধান্তগুলি দেওয়ার চেষ্টা করব হাদিস ও তাফসীরের আলোকে আকাবির আসলাফদের মতামতের ভিত্তিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কিছুই
মুসলমানদের জন্য ধার্য করেছেন। বাইতুল্লাহ তাওয়াফ, সফা মারওয়ার সাই, মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ, কুরবানি, এই সব কিছু ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মাধ্যমে মুসলিম জাতির গোড়াপত্তন হয়েছে। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির ধর্মীয় পিতা বলা হয়। ধর্মের মৌলিক বিষয় কুরবানি, হজ, সফা মারওয়া সাই, মিনাতে শয়তানকে পাথর নিক্ষেপ, আরও কিছু বিষয়, এবং আমাদের নাম মুসলমান, এবং আমাদের নবীজির কর্মপন্থা, কি কি কর্ম নিয়ে নবীজি কাজ করবেন, এই বিষয়গুলো আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আমাদের নবীর জন্য দোয়া করেছেন। 4টা বিষয় নিয়ে নবী মুহাম্মদ যেন পৃথিবীতে কাজ করেন, এই 4 বিষয় নিয়ে দোয়া করলেন। ইসমাইল আলাইহিস সালামের পুত্রের জন্য, আমাদের জন্য। আমাদের নাম মুসলমান রেখেছেন ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। তাই আল্লাহ পাক বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক নিজেই বললেন তোমাদের ধর্মীয় পিতা, তোমাদের বাবা, তোমাদের বাবার মিল্লাত ধর্ম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের নাম মুসলমান রাখছেন আল্লাহ, কিন্তু তার দোয়ার বরকত। এগুলো বালাগাতের কায়দা রয়েছে, মাজাজি অর্থ, হাকিকি অর্থ। রাখছেন আল্লাহ তাআলা, কিন্তু দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের। করে বাবা, কিন্তু সন্তানকে দিয়ে বাবা করায়। 99% বাবার সহযোগিতা, সন্তান করছে 1%। বাবা নিজের মান বোঝাইবার জন্য বলে আমি করিনি, সন্তান করেছেন বাবা, নাম দেয় সন্তানের। তো সন্তান যদি করতে পারে তো বাবা বুঝো কেমন। তা আল্লাহ পাক বলে নাম রাখছে ইব্রাহিম, আসলে নাম রাখছেন কে? আল্লাহ। নিসবত করলেন ইব্রাহিমের দিকে সম্মান বোঝাইবার জন্য। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের ধর্মীয় পিতা। তো ধর্মের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে কিছু বিষয় যেটা বিগত দিনে আলোচনা করা হয় নাই, আল্লাহ পাকের মেহেরবানি বিষয়টা জেনে আসছে, এই জন্য আজকে এই বিষয়গুলো আলোচনা করব। বিগত 3 জুমা যেহেতু হজ সম্পর্কে আলোচনা, হজের একটি রকন হলো কোরবানি করা। সর্বপ্রথম কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, মানুষ কোরবানি করেছেন। মানুষ কথাটা শুনবেন, বুঝবেন, পরে মাথা নাড়াবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন, মানুষ কোরবানি হয়েছে দুম্বা। কোরবানি করলেন, মানুষ হলো কি? মানুষ কি হয় নাই? কোরবানি হয় নাই। ছুরি চালিয়েছেন মানুষের গলায়, জবে হলো দুম্বা। কোন মানুষকে কোরবানি করলেন? ওই মানুষের নাম কি? ওই মানুষের পরিচয় কি? মুখে মুখে ইসমাইল বললে হবে না। কুরআন শরীফে ইসমাইলের নাম নাই, আছে ইসহাক নবীর নাম। বলি ইসমাইল, আছে ইসহাক। তো বললাম ইসমাইল, আছে ইসহাক। তো কোনটা সঠিক? যেটা আছে কোরআনে ওইটাই সঠিক। বুঝতে হবে কেন ইসমাইল বলি, নাম তো আছে ইসহাকের। যেই রুকুটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই রুকুর মধ্যে ইসমাইল নবীর নাম নাই, ইসহাক নবীর নাম আছে। কিন্তু আমি বলবো কোরবানি করেছেন ইব্রাহিম, আর কোরবানি হওয়ার জন্য শুয়েছেন ইসমাইল। কারণটা কি? দলিল লাগবে, যুক্তি লাগবে, প্রমাণ লাগবে। বিনা যুক্তিতে ইসমাইল নবীর নাম বললে সেটা আমরা শুনলাম আর বললাম। হুজুগে মাতাল বাঙালি যা শুনে তাই বলে, দলিল আর প্রমাণ নেই। আমাকে কোরআন থেকে দলিল পেশ করতে হবে, হাদিস থেকে দলিল পেশ করতে হবে, অকাট্য প্রমাণ, যাতে করে বিধর্মীরা এটা নিয়ে কোনো কথা বলতে না পারে। আর বিধর্মীদের কথার কারণে আজকে আমাদের সমাজে স্কুল কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া ছাত্ররা, তারাও ওদের যুক্তি মেনে নিয়ে
আমাদেরকে দোষারোপ করে, ইসলামকে দোষারোপ করে, কোরআনকে দোষারোপ করে। যুক্তির আলোকে তাফসীর যেভাবে আছে, কোরআনে কারিমের আয়াতের তরজমা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে কাকে জবে করেছিলেন, মিনার প্রান্তরে কাকে জবে করেছিলেন। জবে কি মিনার প্রান্তরে করেছিলেন নাকি মক্কা শরীফের মারুয়া পাহাড়ে, এটাও বিশদ আলোচনা রয়েছে। সময় অল্প, 2-3 সপ্তাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর মূর্তি পূজারী, মুশরিক, চারিত্রিক 100 গুণে গুণান্বিত, চারিত্রিক দোষে যুক্ত না। চরিত্রের ক্ষেত্রে ইব্রাহিম নবীর বাবা আজর 100-তে 100 পারফেক্ট, এক বিন্দু চরিত্রের মধ্যে কোনো কালি নেই, কিন্তু শিরিক করেছেন, সেটা আরেক বিষয়। আজর ওনার পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম, তৎকালীন যুগে মূর্তি পূজা ছিল। মূর্তির বিরুদ্ধে কথা বলতে যে, মূর্তি ভাঙতে যেই ঘটনা লম্বা চূড়া ইতিহাস হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তিস্বরূপ আগুনে নিক্ষেপ করা হলো, তিনি টু শব্দ করলেন না। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন সাবধান আমার বন্ধু ইব্রাহিম, না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশন। আমি গেলাম ডাক্তারখানায়, হোমিও ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো গরম ভালো লাগে না ঠান্ডা। আমি বলি গরমও ভালো লাগে না, ঠান্ডাও ভালো লাগে না, গরমও কষ্ট লাগে, ঠান্ডাও কষ্ট লাগে, কি ভালো লাগে? আমি বললাম মাঝখানেরটা ভালো লাগে, না গরম না ঠান্ডা। আল্লাহ পাক তো বলিলেন, হে ইব্রাহিম, আগুন ঠান্ডাও না গরমও না, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, এমন ঠান্ডা যেটা শান্তিময় ঠান্ডা, বেশি ঠান্ডা শান্তি হবে না, এমন ঠান্ডা যেটা শান্তিময়, আলা ইব্রাহিম। হয়ে গেল, বেঁচে গেলেন, দাওয়াত দিলেন, কেউ মানলেন না। এবার তিনি বললেন, এই এলাকার মানুষ জোটবদ্ধ হয়েছে, আমার দাওয়াত কবুল করবে না, আগুনে পুড়িয়েছে, আগুনে পড়লাম না। এখন তারা নতুন সিদ্ধান্ত, ইব্রাহিমকে হয়তো ছুরি চালাবে, না হয়তো দেশান্তর করবে, যে কোনো একটা। দেশান্তর করা দরকার নেই, আমি নিজেই দেশান্তর হয়ে যাব, যেহেতু আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক যেহেতু এই এলাকার বেবিলন শহরের মানুষের কলবের মধ্যে, চোখের মধ্যে, তাদের কানের মধ্যে পর্দা এঁটে দিয়েছেন, তারা মুসলমান হবে না, তো ঠিক আছে অন্য এলাকায় চেষ্টা করি। যেমন বাবা তেমন সন্তান, ইব্রাহিম নবীর যেই অবস্থা আমাদের নবীর একই অবস্থা। যাবেন কোথায়? দেখি ইরান থেকে অন্য এলাকায় যাওয়া যায় কিনা। দজলা নদী অবুর করলেন, অবুর পাড়ি দিলেন, এটাকে নদী পার হয়ে সামনে গেলেন। দজলা নদীর এই পার থাকতে ইরানি ভাষা ছিল, যখন নদী পার হয়ে গেলেন ভাষা অটোমেটিক আল্লাহ তাআলা তার জমানে চেঞ্জ করে দিলেন। যেই এলাকায় যাবেন ওই এলাকার ভাষা আল্লাহ অটোমেটিক দান করলেন ইব্রাহিমকে। যেহেতু তিনি নদী অবুর করেছেন, নদী পার হয়েছেন, এই জন্য ওই ভাষার নাম হয়ে গেল ইবরানি ভাষা। ইবরানি ভাষা। যেতে যেতে চলে গেলেন সর্বপ্রথম মিশর। ইব্রাহিম নবীর যাত্রা শুরু হলো ইরান থেকে, ইরাক থেকে, বেবিলন শহর থেকে। যাওয়ার সময় তিনি এলাকার মানুষকে বললেন, আল্লাহ, যেই এলাকায় আপনি পাঠিয়েছিলেন এই এলাকার মানুষ হেদায়েত পায় নাই, তো আমার রক্ত যেমন হবে আমার সন্তানের রক্ত তেমন হবে, তা আমার যে মেজাজ হবে সন্তানের সেই মেজাজ হবে। আল্লাহ, অন্য মানুষের রক্ত কেমন আমার জানা নাই, আপনি যদি আমাকে একটা সন্তান দান করতেন তাহলে ওই সন্তানকে আমি মানুষ বানাতাম, কুফুর দেখতো না, শিরিক দেখতো না, আমি নিজে তাকে লালন পালন করে বড় করব, তো আমার মেজাজ তো তার মধ্যে ঢুকবে, তো বাপ বেটা দুইজন মিলে ইসলামের খেদমত করব। وقال إني ذاهب إلى ربي سيهدين।
ইব্রাহিম নবী বললেন আমি যাচ্ছি, ইন্নী যাহিবুন, আমি যাচ্ছি, ইলা রব্বি, আমার রবের কাছে। তার মানে আমি রবের কাছে বলছি। এই এলাকার মানুষ হেদায়েত পায় নাই, তারা আমাকে দেশান্তর করছে, আমি বাধ্য হয়ে তাদের থেকে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহ আমি আপনার কাছে বলছি, সাইয়াহদিন, অচিরেই আমার আল্লাহ আমাকে পথ দেখাবে, এমন কিছু মানুষ দিবে যে মানুষগুলো আমার কথা শুনবে, ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবো। এরপরে বললেন আল্লাহ জানি না কোন মানুষ মুসলমান হয়, অন্ততপক্ষে আপনার কাছে আমি একটা জিনিস চাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রভু আপনি আমাকে একটা সন্তান দান করেন, যেই সন্তানটা নেককারদের মধ্য থেকে হবে। তিনি বলেন না এক সন্তান দান করেন, এমন সন্তান দান করেন যেই সন্তানটা নেককারদের মধ্য থেকে হবে। ইতিপূর্বে নেককার কারা? নবী রসুল যারা। তার মানে এমন সন্তান দান করবেন যেই সন্তানটা নবী হবে, উদ্দেশ্য এটা। তা আমি নবী, সন্তান নবী, দুইজন মিলে মেহনত করব। কারণ একা মেহনত করা যায় না, মেহনত দুজন লাগে। মুসা নবীও বলেছেন আল্লাহ আমি একা ফেরাউনের সাথে মোকাবেলা করতে পারবো না, আমার ভাইকে আপনি নবী বানায় দেন, দুই ভাই মিলে মেহনত করব। এখানে ইব্রাহিম নবী বললেন আমি একা করতে পারবো না, আমার সন্তান দেন, এটা পরামর্শ দরকার আছে। আল্লাহ আজকে বিয়ে করলাম কতদিন হয়ে গেল, সন্তান তো হচ্ছে না। সারা কি বিয়ে করার পর সন্তান হয় না? তা আপনার কাছে সন্তান চাই। তো একদিকে বললেন আমি আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমাকে রাহনুমাই করবেন, আবার চাইলেন সন্তান। রওয়ানা দিলেন মিশরে, বললেন আল্লাহ আমাকে রাস্তা দেখাবে, রওয়ানা দিলেন মিশরে। মিশর গেলেন, মিশর যাওয়ার পর জালেম বাদশাহ জিজ্ঞেস করলেন কে? তখন তিনি স্ত্রীকে বললেন বলবা আমি তোমার ভাই, তুমি আমার বোন। মুমিন হিসাবে ভাই আর বোন কথা মিথ্যা হবে না, সত্য হবে, একটু ঘুরিয়ে বলতে হবে, হিকমতের সঙ্গে কথা বলতে হবে, যাতে করে আমরা দিনের খেদমত করতে পারি। ঠিক আছে ভালো কথা। একবার দুবার তিনবার চেষ্টা করার পরও সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত হানি করতে পারে নাই। এরপরে বলল তুমি অনেক বড় বুজুর্গ মানুষ, যাও যাও তুমি চলে যাও, আমার একটা মেয়ে আছে, বয়স মাত্র 5-6 বছর হবে, বালেগ হয় নাই, তোমার খেদমতের প্রয়োজন, তুমি যেহেতু বুজুর্গ মানুষ, তুমি আল্লাহওয়ালা মানুষ, আমার মেয়েটাকে তোমার খেদমতে দিয়ে দিলাম। মিশরের বাদশাহ তার মেয়েকে খেদমতের জন্য দিলেন হযরত সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন পিছনে ব্যাক করি। মুসা আলাইহিস সালাম যেমন মানজিলে মাকসাদ পার হয়ে দূরে চলে গেলেন, ভালো লাগছে না, আবার তিনি পিছনে ব্যাক করলেন। পিছনে ব্যাক করার পর খাজির আলাইহিস সালামকে পেয়েছেন। ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন মিশর, কিন্তু সেখানে ইসলামের খেদমত ওনার দ্বারা হবে না, ওনার দ্বারা পরবর্তীতে হবে। তাই তিনি পিছনে ব্যাক করলেন। কোথায় আসলেন? আসলেন তিনি বাইতুল মাকদিসের কাছে, শাম এলাকায় চলে আসলেন। দীর্ঘ 40 থেকে 50 বছর হয়ে গেল তিনি বিয়ে করেছেন, সন্তান হয় না। 40-50 বছর কেটে গেল, সন্তান হয় না। সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন আমার সন্তান হয় না, মনে হয় আমি বাজা, মনে হয় আমি বাজা, আমার সন্তান হবে না। এদিকে হযরতে হাজেরা তিনি বালেগ হয়ে গেছেন, এদিকে হযরত হাজেরা তিনি বালেগ হয়ে গেলেন। সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার সন্তান হবে না মনে হয়, তা আপনি হাজেরাকে বিয়ে করেন, ও তো আমার খাদেমা এবং তিনি বাদশার মেয়ে, বস অপরূপ সুন্দরী, আমার সন্তান হয় না, তার সন্তান হোক, তাও চাই আপনার এটা বংশ থাকুক। ওই যে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, স্ত্রী আছে হযরতে সারা, আল্লাহ কবুল করেছেন আরেক ক্ষেত্রে। তাই তিনি গেলেন মিশরে, সেখান থেকে বাদশার মেয়ে পেলেন মাত্র 6-7 বছরের। যখন নাকি বালেগা হয়ে গেলেন, সারা বললেন আমার মনে হয় বাচ্চা হবে না, আপনি হযরত হাজেরাকে বিয়ে করেন। বিয়ে করলেন, মাশাআল্লাহ বিয়ে করতে দেরি হলো, সন্তান হতে দেরি হলো না, সন্তান হয়ে গেল, ফুটফুটে সুন্দর সন্তান। নাম রাখলেন ইসমাইল। ইসমা সামউন থেকে, সামিয়া ইয়াসমাউ থেকে শব্দের অর্থ শোনা, ইল আল্লাহ, অর্থাৎ ইব্রাহিম নবীর সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন, ইব্রাহিম নবীর দোয়া শুনেছেন, আল্লাহ শুনেছেন, এই জন্য সন্তানের নাম রাখলেন ইসমাইল। আল্লাহ আমার দোয়া শুনেছেন, তাই নাম রাখলাম ইসমাইল। এই সন্তানের নাম ইসমাইল, অর্থ কি আল্লাহ শুনেছেন, আল্লাহ শুনেছেন, তোমার নাম আল্লাহ শুনেছেন, তোমার নাম আল্লাহ শুনেছেন, দোয়া কবুল করেছেন, তুমি আল্লাহর দোয়ার বরকত, তুমি আল্লাহর দোয়ার বরকত। সুবহানাল্লাহ। ইসমাইল নাম রাখলেন।
ইসমাইল হয়ে গেল। খুব খেয়াল করে ঘটনা শুনতে হবে, বুঝে শুনে আলোচনা করতে হবে, মানুষের মাঝে বলতে হবে। আর মানুষ বললে সেটা কান দিয়ে শুনে বিশ্বাস করা না করা আপনার দায়িত্ব। ইসমাইল আলাইহিস সালাম যখন হয়ে গেলেন, স্বাভাবিকভাবে এক স্ত্রীর সন্তান আছে, আরেক স্ত্রীর সন্তান নেই। একটা গাছে ফল হয়েছে, আরেকটা গাছে ফল হয় না। স্বাভাবিকভাবে যেই গাছে ফল হয়েছে ওই গাছের গোড়ায় মালিক পানি দিবে, ওই গাছকে সার দিবে, ওই গাছেরকে পরিচর্যা করবে। আর যেই গাছের মধ্যে ফল হয় না, অস্বাভাবিক না স্বাভাবিক মানুষের মেনটেন্যান্স, মানুষের একটা দিমাগ, মানুষের তবিয়ত, ওই গাছের প্রতি তার খেয়াল থাকবে কম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় আসেন দুই স্ত্রী, এক ঘরে এক স্ত্রী, আরেক ঘরে আরেক স্ত্রী। স্বাভাবিকভাবে সন্তানের ওয়া ওয়া কান্নার আওয়াজ শুনে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ওদিকে আগে যায়, এদিকে পরে আসে। এখন স্বাভাবিকভাবে দুইজন স্ত্রী সতীন হয়, তাদের মাঝে একটা বৈরী ভাব সৃষ্টি হয়েছে। সারা বলেন নাই আপনি আপনার স্ত্রীকে মরুভূমিতে রেখে আছেন। আল্লাহ পাক দেখলেন দুই স্ত্রীর মাঝে একটা বৈরী ভাব, একটা ঝগড়া, কেমন 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 একটা মনোমালিন্যতা, মানুষ তাই মনোমালিন্যতা। আল্লাহ পাক বললেন ইব্রাহিম আপনি কাজ করেন, আপনার স্ত্রী সারা না হাজেরা এবং ইসমাইলকে আপনি মরুভূমিতে রেখে আসেন, আমি ওই জায়গায় আমি আল্লাহর ঘর আবাদ করব, আপনি ওখানে রেখে আসেন, যান আপনি রেখে আসেন, আমি বুরাক দিচ্ছি, এই বুরাকের মাধ্যমে আপনি ওখানে রেখে আসেন। আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম আর হযরতে হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে মক্কায়। দেখেন আল্লাহ পাক কি বলে, একটু খেয়াল করে শোনেন। তাওরাত ইনজিল বর্তমান যে কিতাব আছে এই কিতাবের মধ্যে এই ঘটনা আছে। বর্তমান তাওরাত ইনজিল এটা বানাওয়াট, অনেক কিছু তারা মুছে দিয়েছে, অনেক কিছু তারা পরিবর্তন করে দিয়েছে, এরপর এই ঘটনা আছে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। ইব্রাহিম নবীর প্রথম সন্তানের নাম কি? বলেন, আবার বলেন। সারাহ রাদিয়াল্লাহু আনহা আগে বাচ্চা প্রসব করলেন না হাজেরা? প্রথম বাচ্চার নাম ইসমাইল। দেখেন কি বলছেন, রব্বি হাবনি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি সুসংবাদ দিলাম ইব্রাহিমকে, তোমার একটা সন্তান হবে। কেমন সন্তান? হালিম সন্তান। হা লাম ইয়া মিম। হালিম শব্দের অর্থ অতি মাত্রায় কষ্টের পর সহ্যকারী। কষ্ট হবে অনেক, আহ করবে না, এর নাম হালিম। হালিম মানে এত কষ্ট দেওয়া হবে, কোনো অভিযোগ আসবে না, অনুযোগ আসবে না, শেকায়াত আসবে না, সবর করবে। অতি মাত্রায় ধৈর্য ধারণকারীদেরকে আরবিতে হালিম বলা হয়, উর্দু ভাষায় বুর্দুবার বলা হয়। কথা বুঝতে পারছি আপনাদেরকে? এই আয়াতটা একটু খেয়াল রাখেন। এবার দ্বিতীয় আয়াত আপনাদের সামনে পেশ করব, যতটুকু সময় আছে এর মধ্যে চেষ্টা করব আপনাদেরকে বোঝাবার জন্য। فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم। ওখানে বললেন হালিম। 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরাতুজ জারিয়াতের আয়াত নম্বর 28 আল্লাহ পাক বললেন আলিম। একটা হা দিয়ে আর একটা আইন দিয়ে, ব্যবধান কোথায়? লূত আলাইহিস সালামের কওম যখন অন্যায় পথে তারা অগ্রসর হলো, কি অন্যায় পথ? সমকামিতায় লিপ্ত হলো। বড় মানুষ পুরুষ ছোট ছোট নাবালেগ সন্তানদের সঙ্গে তাদের দৈহিক সম্পর্ক কায়েম করতে শুরু করলো। এই হীন কাজটি তারা করতে শুরু করলো।
লূত আলাইহিস সালামের কওম এই কাজ যখন করতে আরম্ভ করলো পৃথিবীতে সর্বপ্রথম, তো ফেরেশতা আল্লাহ পাক পাঠাইলেন ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী এদেরকে মেহমানদারির জন্য ইন্তজাম করলেন। তখন বিবি ছিল হযরতে সারাহ, হাজেরা তখনও স্ত্রী ছিল না, সারাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো ফেরেশতারা বললেন আমরা খাবো না। ক্বালা আলা তাকুলুন, বলেন না আমরা খাবো না। ফাউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন, এরা খাচ্ছে না কেন? আর তিনি বড় মেহমান নওয়াজ ছিলেন। তখন ফেরেশতারা বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আমরা ফেরেশতা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, কেন আসছেন? দুটো বিষয়ে এসেছি। এক নম্বর, আপনাকে সুসংবাদ দিতে এসেছি, আপনাকে সুসংবাদ দিতে এসেছি। দুই নম্বর, দুঃসংবাদ দিতে এসেছি। সুসংবাদ কি? ওয়াবাশশিরুহু বিগুলামিন আলীম, এমন এক সন্তান আপনার হবে যেই সন্তান বড় হওয়ার পর জাননেওয়ালা হবে, আলেম হবে। কি হবে? আলেম হবে, খুব জাননেওয়ালা, খুব জ্ঞানী হবে, খুব জ্ঞানী হবে, খুব জ্ঞানী হবে। 12 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা আল্লাহ পাক এইভাবে বলেন, ওয়া মুরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহু বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় বললেন, এমন সন্তান দান করবেন যেই সন্তান জাননেওয়ালা হবে। আর 12 নম্বর পারার সূরাতুল হুদের মধ্যে আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন ফেরেশতারা কথোপকথন করছিল, তখন ওনার স্ত্রী পিছনে দরজার আড়ালে পর্দার ভিতরে ছিলেন। কাইমাতুন ফাদাহিকাত, যখন বলছে আপনার সন্তান হবে জাননেওয়ালা, তখন তিনি মুচকি মুচকি হাসেন। আর কি বলেন? যে ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাদা বানি শাইখা ইন্না হাদা লাশাইউন আজীব, আমার সন্তান হবে, আজকে 50 বছর সংসার করলাম, বুড়ি হয়ে গেলাম, আমি আজুজ হয়ে গেছি, আমি বাজা হয়ে গেছি। তো হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা বাজা, তিনি কোরআন শরীফের মধ্যে স্পষ্ট কথা, আমি তো বাজা হয়ে গেছি, আনা আজুজ, আমি বুড়ি হয়ে গিয়েছি, সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আর আমার স্বামী বালি শাইখা, সেও তো বুড়া হয়ে গিয়েছে, আমি বুড়ি, সে বুড়া, কোথায় থেকে সন্তান হবে? ইন্না হাদা লাশাইউন আজীব, আশ্চর্যের বিষয়। তখন তারা কি বললেন? শুধু তোমার সন্তান হবে না, সন্তানও হবে, সন্তানের সন্তানও হবে, দুইটা সংবাদ একসাথে দিলেন, তোমার সন্তান হবে আবার তোমার নাতিও হবে। ওয়াহ ওয়াহ, কি আজীব কথা! সন্তান হবে, নাতিও হবে। আর সন্তানের নামও বলে দিচ্ছি, নাতির নামও বলে দিচ্ছি। তোমার সন্তানের কি হবে সেটাও বলবো, নাতি কি হবো সেটাও বলবো, নাতির নামও বলে দিচ্ছি, সন্তানের নামও বলে দিচ্ছি। কি? ফাবাশশারনাহা বিইসহাক, সুসংবাদ দিচ্ছি ইসহাক নবীর, তোমার সন্তান হবে, নাম হবে কি? ইসহাক। ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, আর ইসহাক নবীর ঔরসে সন্তান হবে, নাম কি হবে? ইয়াকুব। তাহলে এই জায়গায় সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সন্তানের সুসংবাদ দিলেন তার নাম কি? বলেন বলে। আচ্ছা, তার সন্তানের নাম কি? আরে ইয়াকুব, নাতির নাম ইয়াকুব। আচ্ছা, যেই সন্তান হবে তার গুণটা কি বলেছেন আরেক আয়াতের মধ্যে? ফাবাশশারুহু বিগুলামিন আলীম, অনেক জাননেওয়ালা, অনেক কি জাননেওয়ালা। আলোচনা শেষ হলো তো? এবার আসেন 23 নম্বর 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন। হ্যাঁ, আল্লাহ পাক কি বললেন? ইব্রাহিম নবী জন এবার এখান থেকে, এই ঘটনা তো শেষ বেবিলেনের, এখন রওনা হয়ে গেলেন মিশর। আল্লাহ আপনার কাছে সন্তান চায়, উনি কি জানে না যে আল্লাহ আপনার সন্তানের সুসংবাদ দিয়েছেন? সবই জানে। আবার সন্তান চাইলেন, রব্বি হাবিনি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইসহাক নবীর গুণ বয়ান করেছেন আলিম, আইন লাম ইয়া মিম, জাননেওয়ালা। আর এখানে যেই সন্তান চাইলেন সফর অবস্থায় যাওয়ার সময়
আল্লাহ পাক বললেন আপনাকে সন্তান দিব হালিম, হা লাম ইয়া মিম, ওই জায়গায় আলিম, এখানে হালিম, দুটো কিন্তু এক সিফাত নাই, দুই সিফাতের মধ্যে বেশ কম রয়েছে। ওখানে সংবাদ দিলেন আলিম সন্তান দিব, বেশি জাননেওয়ালা সন্তান দিব, আর এখানে সংবাদ দিলেন যে এমন সন্তান দিব অতিমাত্রায় কষ্টের মধ্যে ধৈর্য ধারণ কারি সন্তান দান করব। সুবহানাল্লাহ। দুই সিফাত এক না বেশ কম? বলেন বলেন। আল্লাহ সন্তান দিয়েছেন কয়টা? একটা না দুইটা? তো দুই সন্তানের সিফাত আল্লাহ পাক বয়ান করলেন কি করলেন না? এক নম্বর। তাহলে এতে বোঝা গেল ইব্রাহিম নবীর দুই সন্তান, এক নম্বর ইসমাইল, দুই নম্বর ইসহাক। ইসহাক নবীর সিফাত আলাদা, ইসমাইল নবীর সিফাত আলাদা। কুরবানির বিষয়ে আল্লাহ পাক সিফাতটা আলিম বলেন নাই, সিফাতটা হালিম বলেছেন। এতে বোঝা গেল এখানে ইসহাক নবী হবে না, কে হবে? ইসমাইল। কে হবে? ইসমাইল। কে হবে? ইসমাইল। এক নম্বর। দুই নম্বর, সন্তান তো মাশাআল্লাহ এখানে বড় হয়ে গেলেন মক্কাতে। বড় হওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বুরাক দিলেন, যেমন জান্নাত থেকে পাথর দিয়েছেন বড় ছোট হওয়ার, একটা বুরাক দিলেন। বললেন আপনি এটা ব্যবহার করেন। এই বুরাক মানে একটা প্রাণী দিলেন, প্রাণী গাড়ি দিলেন চলার জন্য, যা আপনি এই গাড়ি দিয়ে যাবেন। রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আর স্ত্রীকে যখন রেখে আসলেন তো সকালে ওই বুরাকে চড়তেন, জোহরের আগে মক্কায় পৌঁছে যেতেন। এত দ্রুতগামী ছিল ওই বুরাকটা, ওই প্রাণীটা। বুরাক বললে আপনারা আরেকটা হয়তো বুঝবেন, প্রাণী বললাম। ঘোড়া থেকে ছোট, গাধা থেকে বড়, এটাকে বলা হয় বোরাক। বোরাকের পদ্ধতি, বোরাকের তার কতটুকু বড় হবে সেটাও হাদিস শরীফের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসলেন, সন্তানের বয়স মোটামুটি বালেগ হওয়ার কাছাকাছি, বালেগ হওয়ার কাছাকাছি, এখনো বালেগ হন নাই, বালেগ হওয়ার কাছাকাছি। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সাইয়ুন শব্দের অর্থ মাসআনা। এই সাইয়ুন শব্দের অর্থ সন্তান যখন বাবার সাথে হাঁটতে পারে, চলতে পারে, চলাফেরা করতে পারে, এই বয়সের হয়ে গেল। তাওরাত কিতাবের মধ্যে এই আয়াতের তর্জমা, অর্থাৎ তাওরাত কিতাবের মধ্যে এই বিষয়টা আছে, ইব্রাহিম নবীর একমাত্র সন্তান যখন বড় হয়ে গেল, চলাচল করতে পারে। এবার বুঝে থাকলে বলুন তো, একমাত্র সন্তান এই শব্দটা ইসমাইল নবীর ক্ষেত্রে প্রযোজ্য না ইসহাক নবীর ক্ষেত্রে প্রযোজ্য? কেন প্রথম সন্তানকে? তখন তিনি কি ছিলেন? একমাত্র সন্তান। তাওরাত কিতাবের মধ্যে এই কথা আছে, ইনজিল কিতাবের মধ্যেও এই কথা আছে, আবার আমাদের কোরআন শরীফের মধ্যে এই কথা আছে। একমাত্র সন্তান যখন ইব্রাহিম নবীর সঙ্গে চলাফেরা করতে পারে, এতটুকু ক্ষমতা হয়ে গেল। এবার বাবা সন্তানকে নিয়ে কর্ম কাজ করতে পারে, এতটুকু বয়স হয়ে গেল। তখন ইব্রাহিম নবী, আল্লাহু আকবার, তিনি আসলেন মক্কায়। আসার পর সন্তান নিয়ে ঘোরাফেরা করতেছেন, হাঁটাচলা করতেছেন, আনন্দ ফুর্তি করছেন। দুই রকম রেওয়ায়েত পাওয়া যায়। এক নম্বর শাম এলাকায় থাকতেই তিনি স্বপ্নে দেখলেন, আরেক রেওয়ায়েত পাওয়া যায় মক্কায় আসার পর স্বপ্নে দেখলেন। রেওয়ায়েত দুইটা পাওয়া যায়। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় স্বামী থাকতে স্বপ্ন দেখলেন, আর কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় না মক্কায় আসার পর স্বপ্ন দেখলেন 3 দিন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি প্রথম দিন কুরবানি করলেন 100 উট, দ্বিতীয় দিন 100 উট, তৃতীয় দিন 100 উট। কিন্তু যখন বলা হলো তোমার কলিজার টুকরাকে তুমি কোরবানি করো, তখন বুঝতে বাকি থাকলো না এর অর্থ তাবির করতে নিষেধ করেছেন। স্বপ্ন 3 প্রকার, স্বপ্নের সিফাত নবীদের 3টা হয়, আর রুইয়া সালেহা, আর রুইয়া সাদেকা, আর রুইয়াল ওয়াজেহা। সালেহা, সাদেকা, ওয়াজেহা 3টা নবীগণের স্বপ্নের সিফাত হয়, গুণ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ভাবলেন মনে হয় এটা তাবির করতে হবে, তাবির হলো উট কুরবানি করো। কিন্তু যখন 3 দিন কুরবানি করার পর বুঝতে পারলেন এখানে তাবির না, যা স্বপ্নে দেখছি তাই সন্তানকেই জবাই করতে হবে, তখন তেনার বুঝতে বাকি থাকলো না নবীগণের স্বপ্ন ওহী হয়ে থাকে। তাই তিনি সন্তানকে বললেন, বয়স মাত্র 8 বছর অথবা 9 বছর, কোনো কোনো বর্ণনা পাওয়া যায় এখনো বালেগ হন নাই, করিবুল বুলুগ। হাদিয়াতুল কোরআন, আমার উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তর্জমা কোরআন লিখেছেন, এবং তার আগে আরেকজন লিখেছেন। এই তর্জমাতুল কোরআনের মধ্যে আছে যে 7-8 বছর হয়েছে বা 8-9 বছর। কিন্তু আল্লামা শাব্বির আহমদ সাহেব দামাত বরকাতুম তিনি লিখছেন যে না, করিবুল বুলুগ, বালেগ হওয়ার কাছাকাছি, একই অর্থ, বালেগ হওয়ার কাছাকাছি, এখনো সন্তান বালেগ হয় নাই। ফালাম্মা বালাগা মাহু সাইয়া,
চলাফেরা করতে পারে এমন বয়সের হয়ে গেল সন্তান ইসমাইল, একলুতে বাচ্চা, একমাত্র বাচ্চা। তখন তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করছি। জবে হতে দেখেন নাই, জবে করছি দেখছেন, ছুরি চালাইছি দেখছেন, বলেন নাই তুমি জবে হয়ে গেছে। বুঝার চেষ্টা করবেন, আয়াত বুঝতে হবে। আমি দেখছি তোমাকে জবে করতেছি, ইন্নী আযবাহুকা, জবে করছি। আযবাহু মুজারের সিগা, হাল মুস্তাকবিল দুনো অর্থ হতে পারে। কাজে আমি দেখছি তোমাকে জবে করতেছি, কিন্তু জবে হতে দেখেন নাই, জবে হয়েছেন দেখেন নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এই আয়াতের তাফসীর এটাই করেছেন যে তিনি দেখছেন জবে করতেছেন, কিন্তু বাচ্চা জবে হয়ে গেছে এটা দেখেন নাই। তুমি কি বলো? ইন্নী আরা ফিল মানাম, তুমি কি বলো? ফানজুর মাযা তারা। সন্তান, ও যে আল্লাহ পাক বললেন না, অতি কষ্টের সময় আপনার সন্তান ধৈর্যের পরিচয় দিবে। দেখেন কি বলছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান এখনো বালেগ হয় নাই, সুন্দর ফুটফুটে একটি বাচ্চা, বালেগ হওয়ার কাছাকাছি, বাবার আঙ্গুল ধরে হাঁটছে, বাবার সহযোগিতা করতে পারে। যখন স্বপ্নের কথা বলল, বাপ কা বেটা সিপা সালা কুছ না হো থোড়া থোড়া, আমি বলবো নি পুরা পুরা, থোড়া থোড়া নেই পুরা পুরা। সন্তান উত্তরে বললেন, বাবা আল্লাহ হুকুম করেছে? হ্যাঁ। আমি স্বপ্নে দেখছি? আল্লাহর হুকুম? হ্যাঁ। তা আল্লাহর হুকুমে আমাকে আর মাকে রেখে গেছেন এই জায়গায়। দেখেন আল্লাহ কি করছে, জমজম পানি দিয়েছে, বিশাল এলাকা জুড়ে, হ্যাঁ, খাদ্যের ব্যবস্থা করছে, কত মানুষ দিয়েছে। আল্লাহ যদি হুকুম করে আপনি করবেন, আপনার আমার সাথে পরামর্শ দরকার আছে, কেন আমাকে মশওয়ারা করলেন? তো বাবা তোমাকে চাইছি আল্লাহর কাছে মশওয়ারা করার জন্য, তো মশওয়ারা করবো না তোমার সাথে? মশওয়ারা করে কাজ করা বরকত হয়, আল্লাহর হুকুম, কিন্তু তোমার সাথে মশওয়ারা করি। তুমি তো এক সন্তান, কি বললেন? আবাতি ফাআল মা তু'মার, যা হুকুম হয়েছে তা করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওখানে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এখানে বললেন ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ চাহে তো আপনি অচিরেই আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্য থেকে পাবেন। সন্তান জবে হয়ে যায়, অতিমাত্রায় ধৈর্য ধারণকারী, হালিমের গুণ দেখাই দিলেন। এখনো বালেগ হয় না হালিম। আপনি আমাকে জবে করবেন বাবা, জবে করবেন বাবা, এই বাবা করেন নাই, হ্যাঁ, শব্দ করেন নাই, উহু শব্দ করেন নাই। বাবা খুশি, সন্তান খুশি, সন্তানও খুশি, বাবাও খুশি। এরপরের শব্দটা আরেক আয়াত থেকে তাফসীর করতে হবে। فلما أسلما وتله للجبين। আসলামা বাবি ফাল থেকে আসলামা, আসলামা দ্বিবচন শব্দ। যখন দুজন আল্লাহর ফরমাবরদারি করল, আল্লাহর হুকুম পালন করার জন্য দুজন মত পেশ করল, বাবা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, জবে করার জন্য প্রস্তুত হলো, আর সন্তান জবে হওয়ার জন্য প্রস্তুত হলো। দুজন যখন রাজি হয়ে গেল, আসলামা শব্দ ব্যবহার করেছেন। এবার আসেন, আপনাদেরকে আমি 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা নিয়ে যাচ্ছি। 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 129 নম্বর আয়াত, 129 নম্বর আয়াত, একটু খেয়াল করে শুনেন। 28 নম্বর আয়াত, 128, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। প্রভু আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে মুসলিম হিসাবে অটল রাখেন, অটুট রাখেন, যেন আমরা দুইজন শুরু থেকে
আপনার এতাআত গুজার, মরণ পর্যন্ত যেন আপনার এতাআত থেকে আমি এবং আমার সন্তান দূরে সরতে না পারি, তে আপনার কাছে চাচ্ছি। মুসলিমাইন এলাকা, এখানে দ্বিবচন, ইসমে ফাইলের সিগা মুসলিমাইনে, আমরা দুজন মুসলমান আছি, থাকতে পারি, দ্বিবচন। 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় ফালাম্মা আসলামা, দুজন যখন আল্লাহর ফরমাবরদার হলো, ওখানে মুসলিম এখানে মুসলিম। এবার বুঝে থাকলে বলুন তো ওই জায়গায় মুসলিম শব্দ কাকে বুঝাইছে? ইসহাক নবী না ইসমাইল নবী? কথা বলেন। হ্যাঁ, তো ওখানে যে শব্দ এখানে একই শব্দ। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব, ইব্রাহিম হালিম, ইব্রাহিম নবীর সিফাত হালিম। অবশ্যরনাহু বিগুলামিন হালিম, বাবার যে গুণ সন্তানের এই গুণ। ইব্রাহিম নবী হালিম, ইসমাইল নবী হালিম। ইব্রাহিম নবী আসলাম, সন্তান ইসমাইল তিনিও আসলাম। ওখানে মুসলিম ইব্রাহিম, ওখানে মুসলিম ইসমাইল, এখানে আসলামা ইব্রাহিম, এখানে আসলামা ইসমাইল। মিল আছে কি না? ইসহাক নবীর সাথে মিল না ইসমাইল নবীর সাথে? বলেন বলেন, কার সাথে? ইসমাইল নবীর সাথে। বাস যখন দুজন রাজি হয়ে গেল, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলী এই আয়াতের তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আজকাল অনেকে বলে থাকে উপর করে শোয়ানো হয়েছে, এটা মুফতি শফি আলী রহমা মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বাচ্চা বলছেন, বাবা আপনি আমাকে দেখলে কষ্ট লাগবে, উপর করে শোয়াই দেন। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, উপর করে শোয়ালে রগ থাকে এখানে, গলা থাকে এই জায়গায়, তো সহজে কাটবে উপর করে শোয়ালে নাকি চিৎ করে শোয়ালে? চিৎ করে। কাজে তিনি তর্জমা করছেন যে চিৎ করে যখন শোয়াইছেন, কার ওট পর লেটায়া যখন এভাবে শোয়ালেন, যাতে করে খুব তাড়াতাড়ি এই দুইটা রগ কেটে যায়, গলাটা কেটে যায়। এবার সন্তান বাবাকে বললেন, আব্বু আমার চেহারা ঢেকে দেন। বর্তমান আসামিদের ফাঁসি দেওয়া হয়, অথবা সৌদি আরবের মধ্যে গলা কাটতো, এখন নাই, চেহারা ঢাকতো। হাদা সুন্নতু আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াহাদা সুন্নতু ওয়াহাদিহি সুন্নতু ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল নবী জবে হওয়ার আগে সন্তান বাবাকে বলেছেন, বাবা আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে, আল্লাহর মোহাব্বতটা হয়তো কিছুটা আমারও কম হবে, আপনারও কম হবে, আপনারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। কাম করেন চেহারা ঢেকে দেন, আপনি বুঝবেন না সন্তান নাকে, আমি বুঝবো না বাবা নাকে, আমিও টের পাবো না। বস্তের পর আগে জবে করে দিবেন, আপনিও আল্লাহর জন্য, আমিও আল্লাহর জন্য। চেহারা ঢেকে দেন। এই জন্য ফাঁসির আসামিদেরকে চেহারা ঢাকতে হয়, দেখতে যেন মায়া না লাগে। আল্লাহ শিখাইছেন ইব্রাহিম নবীর মাধ্যমে, ইসমাইল নবীর মাধ্যমে, বাবা চেহারা ঢেকে দেন। চেহারা ঢেকে দিল, বাস শোয়াই দিলেন। ছুরি চালাইতে শুরু করলেন। দুই রকম রেওয়ায়েত। একরকম রেওয়ায়েত তিনি ছুরি চালাতে শুরু করেছেন, আরেক রকম রেওয়ায়েত ছুরি চালান নাই, বাস বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে শুরু করবেন। এমন সময় আল্লাহ পাক ডাইরেক্ট আগের হুকুম মানসুখ করে দিলেন, রহিত করে দিলেন। আগে হুকুম ছিল সন্তানকে জবে করো, এবার আল্লাহ পাক রহিত করে বললেন সন্তান জবে দরকার নাই, আমি সন্তান জবের পরিবর্তে আসমান থেকে জান্নাত থেকে দুম্বা পাঠাই দিচ্ছি, তুমি দুম্বা কুরবানি করো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আয়াতের মধ্যে জবের কথা নাই। ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তিনি শোয়ালেন জবে করবেন, তখন আল্লাহ পাক ডাক দিলেন, হে ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া, আপনি সত্যকে স্বপ্নকে সত্যায়ন করলেন। অতএব এক রেবায়েতে জবে করেন নাই, আর এক রেবায়েতে জবে করছেন, জবে হচ্ছে না। আল্লাহ পাক জবে যখন করতে শুরু করলেন, জিবরাইলকে বললেন এই মুহূর্তের মধ্যে জান্নাত থেকে দুম্বাটা নিয়ে যাও, আর তার ইসমাইলকে টান দিয়ে উঠাই দাও, আর দুম্বাটা তার নিচে দিয়ে দাও, অটোমেটিক জবে হয়ে যাবে দুম্বা। আগের হুকুম রহিত, এই হুকুম না আছে। অতএব হুকুম এখন থেকে রমজান কুরবানির সময় তোমরা দুম্বা কুরবানি করবা, উট কুরবানি করবা, ছাগল কুরবানি করবা। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা ভালো মুসলমান, তর্জমা করলাম ভালো মুসলমান, মানে হাসুনা ইসলামুহু, ইহসান শব্দের অর্থ ভালো মুসলমান। আল্লাহর কথা অটপটে মানে, যুক্তি তর্ক করে না, যারা যুক্তি দেখায় না, তর্ক দেখায় না, এদেরকে বলা হয় মুহসিন।
ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন শব্দের তর্জমা সঠিকভাবে করতে হবে। মুহসিন মানে হাসানকারী। এর অর্থ কি? বিনা যুক্তিতে আল্লাহর হুকুম পালন করে নবীর তরিকায় চলে, এরা হলো ভালো মুসলমান। এটা কি ভাই? বাংলা তর্জমা ভালো মুসলমান। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি সন্তানের পরিবর্তে যেভাবে দুম্বা দিলাম, যারা ভালো মুসলমান হবে ওদেরকে আমি আল্লাহ এইভাবেই যুগে যুগে ভালো প্রতিদান দান করব। আবারও সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা প্রকাশ্য একটি ইমতিহান ছিল। দেখলাম সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আল্লাহর প্রতি ভালোবাসা বেশি। আগুনে ঝাঁপ দিয়েছ, সন্তানকে রেখে আসছো, স্ত্রীকে রেখে আসছো, এবার সন্তানের মহাব্বত যতটুকু ছিল এটাও শেষ করে দিলেন। জাতের মহাব্বত শেষ করলেন, আল্লাহর মহাব্বত। স্ত্রীর মহাব্বত শেষ করলেন, আল্লাহর মহাব্বত। সর্বশেষ সন্তানের মহাব্বত এটাও খতম করলেন। দিলের মধ্যে না থাকবে নিজের মহাব্বত, না থাকবে সন্তানের মহাব্বত, না থাকবে স্ত্রীর মহাব্বত। দিল দিয়েছি একটা, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, তোমার সিনার মধ্যে আমি অন্তর দুইটা দেই নাই, দিয়েছি একটা। এই সিনার ভিতরে একমাত্র ওয়ানলি ওয়ান আল্লাহর মহাব্বত ছাড়া পৃথিবীর কারো মহাব্বত থাকতে পারে না। ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মহাব্বত দূর করলেন, কলবের মধ্যে আল্লাহর মহাব্বত আগুনে ঝাঁপ দিলেন। স্ত্রীর মহাব্বত দূর করলেন, স্ত্রীকে বনবাস দিয়ে আসলেন। সন্তানের মহাব্বত দূর করলেন, ছুরি চালাইলেন। কথা বুঝাইতে পারছি? আমি, আমার স্ত্রী, আমার সন্তান তিনটা কুরবানি করলেন। وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। নিজেকে কোরবানি করতে পারলে, স্ত্রীকে দিল থেকে সরাইতে পারলে, দিল থেকে নিজেকে সরাইতে পারলে, দিল থেকে সন্তানকে সরাইতে পারলে, বাস নিজের পারপাসে আল্লাহ, স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ, সন্তানের ক্ষেত্রে আল্লাহ, যাও সারা পৃথিবীর মানুষের ইমাম তুমি ছাড়া আর কেউ হবে না। ইমাম বানাই দিলাম। এবার দোয়া কর, যা করবা সব কবুল, যা দোয়া করবা সব কবুল। এই তিনটাই আসল মানুষের, আমি, আমার স্ত্রী, আমার সন্তান। আমি জিবহি আজিম ফেদিয়া দিলাম। ফেদিয়া, ফেদিয়া এটার পরিবর্তে এটা এখান থেকে আসছে ফেদিয়া। যদি আপনার বাবা অসুস্থ হয়, আপনি অসুস্থ হন, নামাজ পড়তে পারলেন না, মারা গেলেন, তার আগে সন্তানদেরকে বলবেন, বাবা আমি তো নামাজ পড়তে পারলাম না, জানি না হায়াত আছে কিনা, আমার নামাজের ফেদিয়া দিয়ে দিও। আল্লাহ পাক যেমন ইসমাইল নবীর পরিবর্তে জান্নাত থেকে দুম্বা দিয়েছে, আমি যে নামাজ পড়তে পারলাম না বিছানায়, এটার পরিবর্তে সদকাতুল ফিতির গরিবদেরকে দিয়ে দিবা, তাহলে আমার নামাজের ফেদিয়া হয়ে যাবে। পরিবর্তন। আমি তো হজ করতে পারলাম না, তাহলে আমার হজের ফেদিয়া কি হবে? আমার ফেদিয়া হবে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ভালো ফেদিয়া, ভালো আলেম দিয়ে আমার হজটা করায় দিবা, বদলি হজ করায় দিবা। এটা হলো ফেদিয়া, এটা ফেদিয়া, নামাজের ফেদিয়া, হজের ফেদিয়া। আল্লাহ পাক বললেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এটা রেখে দিলাম পরবর্তী উম্মতের জন্য। এবার তোমরা কাম করবো, কুরবানির সময় যখন আসবে তোমরা কুরবানি করবে। সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষণ হোক ইব্রাহিম নবীর উপর। মাশাআল্লাহ, তিনি কত কুরবানি করেছেন। এতটুকু আলোচনা শেষ। কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবে ভালো মানুষদেরকে আমি উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিল মুমিনিন, তিনি মুমিনদের মধ্য থেকে একজন। এবার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, ইব্রাহিম এক সন্তান জবে করল না? হ্যাঁ, জবে তো হয় নাই, জান্নাত থেকে দুম্বা দিয়েছি। এই সন্তানটা পাইছো কার বরকতে? সারার বরকতে। সারাই তো তোমাকে বিয়ে করেছে, মনে আছে? মনে আছে? ও যে ইসহাক নবীর কথা বলেছিলাম। এবার ইব্রাহিম সন্তানকে জবে করলা, জান্নাত থেকে দুম্বা পাইলা। এটা তো পৃথিবীতে, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য রাহনুমা হলো যে কুরবানি করতে হবে, কুরবানি করতে হবে। এবার সারা যে তোমাকে বিবাহ করাইলো, সারার উসিলায় হাজেরাকে পাইলা, সারার উসিলায় হাজেরা থেকে সন্তান পাইলা, এই সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করলাম। এবার তোমাকে সুসংবাদ দিচ্ছি, ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি তোমাকে এবার সংবাদ দিচ্ছি, ওই যে সারা আর গর্বে আমি ইসহাক নবী, নেক নবী দান করব। এটা বদলা, এটা ফিদিয়া, এটা দান, এটা প্রতিদান। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, আলোচনা শেষ করব। লম্বা আলোচনা আর করব না, যেহেতু সময় প্রায় শেষ হয়ে গিয়েছে, সময় বেশি হয়ে গিয়েছে, আর আমারও আজকে শেষ সপ্তাহ।
এত সামনে আসবো না, শেষ এত হজে চলে যাব। এই জন্য একটু 1 মিনিট আলোচনা করছি। সেটা হলো এই, আল্লাহ তাআলা ইসহাক নবীকে, ইব্রাহিম নবীকে বললেন শেষ যুক্তি কোরআনের আলোকে, কোরআনিক যুক্তি। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন তোমার স্ত্রী সারার গর্ভে সন্তান হবে ইসহাক, নাতিও হবে ইয়াকুব, বলছেন না? আবার ইসহাক কি হবে? নবীও হবে। আবার কি হবে? জাননেওয়ালা হবে। আলিম মানে ওহি এলাহি জাননেওয়ালা, শরীয়তের এলেম জাননেওয়ালা। আলিম মানে দুনিয়ার এলেম না, শরীয়তের এলেম। তো তোমার নবীর গুণ হলো সে জাননেওয়ালা হবে, তোমার নবীর গুণ হলো, আর তোমার সন্তানের গুণ হলো জাননেওয়ালা হবে। তোমার সন্তানের নাম হবে ইসহাক, তোমার সন্তান নবী হবে, তোমার সন্তান সালেহ হবে, তোমার সন্তানের সন্তান হবে ইয়াকুব, তোমার সন্তানের সন্তান হবে কি? ইয়াকুব। এবার আল্লাহ পাক বলেন, এ ইব্রাহিম, যে ইসহাক নবীর সন্তান হবে ইয়াকুব, যিনি বড় হবেন, জাননেওয়ালা হবেন, যিনি নবী হবেন, তাকে তুমি কুরবানি করো। এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই যে বললেন তাকে তুমি জবে করো, এই কথাটা আল্লাহর পক্ষ থেকে কথাটা বলাটা আগের যে সমস্ত কথা বলেছেন তার সঙ্গে মিল আছে না সংঘর্ষ হচ্ছে? বলেন বলেন। কেন বললেন তোমার এই সন্তানের নাম ইসহাক, জাননেওয়ালা হবে, নবী হবে, সে বিয়ে করবে, তার সন্তান হবে ইয়াকুব, আবার বললেন ওরে কুরবানি করো। তো আল্লাহর কথা তো দ্বিমুখী হতে পারে না। আল্লাহ পাক যখন বললেন তোমার সন্তান হবে ইসহাক, নবী হবে, সালেহ হবে, তারও সন্তান হবে ইয়াকুব, আবার আল্লাহ পাক বলেন তাকে কুরবানি করো। ইব্রাহিম নবী জানে এটা একটা আইওয়াস, কুরবানি করলে কুরবানি হবে না। কেন? কুরবানি হয়ে গেলে তার সে জাননেওয়ালা হবে কিভাবে, কুরবানি হয়ে গেলে তার সন্তান হবে কিভাবে? অতএব আল্লাহ যেটা বলছেন এটা মনে হয় একটা আইওয়াস বলেছেন, ঠিক আছে কুরবানি করো, তো জানে কুরবানি হবে না, এটা ইমতিহান হবে? কথা বলেন না, ইমতিহান হবে, এটা পরীক্ষা হবে। অতএব কুরবানি যিনি হয়েছেন, যাকে কুরবানি করার জন্য আল্লাহ পাঠাইলেন, তিনি ইসহাক নবী না। আল্লাহ তো বলেই দিয়েছেন ইসহাক নবী হবে, ইসহাক জাননেওয়ালা হবে, ইসহাক নবী হবে, নেক হবে, জাননেওয়ালা হবে, তারও সন্তান হবে ইয়াকুব। অতএব যদি এই ক্ষেত্রে বলি ইসহাক নবীকে তুমি কুরবানি করো, এখানে ইমতিহান হবে না, জানা কথা সে কুরবানি হবে না, জানা কথা কুরবানি হবে না। কিন্তু ইসমাইল নবীর ক্ষেত্রে বলেন নাই তিনি নবী হবে, ওয়া কানা সাদিকাল ওয়াদি, কি বলেছেন? ওয়াদা সত্যকারী হবে। ইসমাইল নবীর সিফত বয়ান করেছেন যে সে ওয়াদা সত্যকারী হবে। আর কি বললেন? বিগুলামিন হালিম, অতিমাত্রায় কষ্টের মধ্যে ধৈর্য ধারণকারী হবে। অতএব দুই সন্তানের সিফাতের দিকে খেয়াল করলে অটোমেটিক আমার বিবেক বলবে ইসমাইল নবী ছাড়া ইসহাক নবী হতে পারে না। অতএব জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? আপনারা কি আমার যুক্তি বুঝতে পারছেন না এখনো বুঝে আসে নাই? সবাই বুঝতে পারছেন যুক্তিটা? অতএব হে ভার্সিটি পড়ুয়া ছাত্ররা, তোমরা ইংরেজি পড়ে আর ইহুদি খ্রিস্টানদের লেখা পড়ে, বাইবেল কিতাব পড়ে এই কথার বিশ্বাস যদি করো যে ইসহাক নবী জবিহুল্লাহ, তাহলে তোমাদের ইমানের মধ্যে দুর্বল চলে আসবে, ইমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব জবিহুল্লাহ ইসহাক নন, জবিহুল্লাহ ইসমাইল। বলেন জবিহুল্লাহ কে? কে? কাকে কুরবানি করতে পাঠাইছেন? কাকে? তাওরাত কিতাবের মধ্যে আছে মুরু এলাকায় কুরবানি হয়েছে। মুরু মানে মারুয়া, সাফা মারুয়া, মারুয়া জায়গার মধ্যে কুরবানি করেছেন। ওই সময়টা ওই জায়গায় কুরবানি করতো। তো মারুয়া থেকে মিনা 3 কিলোমিটার দূরত্ব, এই জায়গার মধ্যে হযরতে ইসহাককে কুরবানি করা হয়েছে। তাদের দাবি এটা। তো ইসহাক আলাইহিস সালাম তো মক্কায় ছিলেন না, তিনি ছিলেন তো শাম এলাকায়, মক্কায় ছিলেন ইসমাইল। অতএব ইসমাইল আলাইহিস সালাম কুরবানি করার জন্য নিয়ে গেছেন, ইসহাক নবী নন। কথা বুঝতে পারছি? বলবেন তোমার সন্তানের সন্তান হবে, আবারও বলবেন কুরবানি করো, এটা কেমন কথা? অযৌক্তিক কথা। অতএব যৌক্তিক হলো ইসমাইল নবী কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছেন, কুরবানি হওয়ার জন্য। আর ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা হয়েছে, আল্লাহ পাক টান দিয়া উঠায়া বাস দিয়ে দিলেন দুম্বা। আর কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে কেন কুরবানি করব, মা হাদিল আযাহি। তখন নবীজি বললেন কেন সাফা থেকে মারওয়ায় দৌড়াও? নবীজি ভাই বলেন আমি বোঝাচ্ছি, তো ওইটা যেন করো। সাফা থেকে মারওয়া
শয়তানকে পাথর, ওটা কেন করো? ইব্রাহিম নবীর অনুসরণে, অতএব ইব্রাহিম নবীর অনুসরণে পাথর নিক্ষেপ, ইব্রাহিম নবীর অনুসরণে সফা থেকে মারওয়া তার স্ত্রীর অনুকরণে ইব্রাহিম নবী পাথর নিক্ষেপ করেছেন শয়তানকে বাবা। আর মা হাজেরা সফা থেকে মারওয়া দৌড় দিয়েছেন আর সন্তান জবে হয়েছেন। 3টা সুন্নাত, ইব্রাহিম নবীর কারণে পাথর মারো, মা হাজেরার কারণে দৌড়াও, ইসমাইল জবে হয়েছে। এবার তোমার টাকা জবে করো, টাকা ছাড়তে মন চায় না, টাকা দিয়ে দুম্বা ক্রয় করো, গরু ক্রয় করো, টাকার মহাব্বত দিলে বাস, যখন তুমি দুম্বা আর কোরবানি করবা যেন তোমার নফসের কোরবানি করলা। ইসমাইল নবীর মাধ্যমে কোরবানি, মা হাজেরার মাধ্যমে সফা মারওয়া সাই, ইব্রাহিম নবীর উসিলায় বাস এটা হবে আপনার পাথর মারা। অতএব এই ইব্রাহিম নবীর পরিবারের মাধ্যমে সুন্নতগুলো চালু হলো। এখন নিসবত বাবার দিকে হবে, সন্তানের দিকে না, মায়ের দিকে না। সুন্নতু হাদা আবিকুম ইব্রাহিম, কুরবানি করা তোমাদের বাবা ইব্রাহিম নবীর সুন্নত। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। বাকি মাসনা মাসাইল বলা গেল না। আল্লাহ তাআলা আগামী জুমায় ইমাম সাহেব ইনশাআল্লাহ আপনাদেরকে মাসনা মাসাইল বলবে। কোরবানি কার উপর ওয়াজিব? আমি ইতিহাস বললাম, যেহেতু ভার্সিটির ছাত্ররা অনেক দিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আমি তো হালকা পাতলা উত্তর দিয়েছিলাম। হঠাৎ গতকাল রাত্রে মনে পড়লো, আরে একজন প্রশ্ন করেছিলেন, তো এই বিষয়টা আলোচনা করা দরকার। এই জন্য আজকে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে একটু খোলামেলা আলোচনা করলাম। অতএব জবিহুল্লাহ ইসমাইল আমরা সুন্নতটাকে ধরে রাখার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা কুরবানি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু